নবীজি জীবিত ছিলেন, নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন। তো মদিনার জিন্দেগিতে একসাথে অনেক স্ত্রী বসা, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন আপনাকে বলতে হবে আজকে বেশি ভালোবাসেন আপনি কাকে। দেখেন কি ফেস্টা লাগছে, আশেপাশে আওয়াজ হচ্ছে, আওয়াজ না করি নবীজির বিবিরা একসাথে রাসূলকে বলতেছেন আপনাকে বলতে হবে আপনার স্ত্রীদের মাঝে বেশি ভালো আপনি কাকে বাসেন। আচ্ছা আপনারা বলেন, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কোন স্বামী যদি ওই সকলের উপস্থিতিতে এই কথা বলে বেশি ভালো তোমাকে বাসি, তাহলে বাকিগুলোর ভিতরে আগুন লাগবে কি? যে আগুন লাগবে পদ্মা বেগ যমুনা সব পানি দিয়েও কি আগুন নিভান যাবে? মেয়েরা দুনিয়ার সব সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে। একজন স্ত্রী বলছে রাসূলুল্লাহ আপনি বেশি ভালোবাসেন কাকে? নবীজি চিন্তা করেন এই মুহূর্তে যদি কাউকে বলি বেশি ভালোবাসি একটা ঝামেলা লাগবে। নবী হিকমত করে বুদ্ধি করে বললেন আগামীকাল সকালবেলা বলবো বেশি ভালোবাসি কাকে, এখন বলবো। রাত্রি হয়ে গেল, এশার সালাত আদায় করে সমস্ত বিবিরা যার যার ঘরে চলে গেলেন। রাতের বেলা চুপি চুপি রাহমাতুল আলামিন হিকমতটা কারে ঘরে। পারিবারিক জীবনে একজন স্বামীর হিকমত লাগবে, পরিবার সুন্দরভাবে কন্ট্রোল করতে গেলে আদর্শ লাগবে, তার বুদ্ধি লাগবে। নবীজি চুপি চুপি এক এক বিবির ঘরে ঢুকতেছেন আর এক একজনের হাতে একটা করে খেজুর দিচ্ছেন, আরবের খুরমা। এক বিবির ঘরে যাচ্ছেন, আরেকজন বিবি জানে না। এভাবে প্রত্যেক বিবির ঘরে, স্ত্রীর ঘরে গেলেন, একটা করে খেজুর প্রত্যেকের হাতে দিলেন। একজনকে দিচ্ছে, আরেকজন জানে। হযরত আয়েশাকে দিয়েছেন, হাফসা জানে না। এভাবে একজনকে দিয়েছেন, আরেকজন জানে না। রাত্রি খতম হয়ে সকাল আসলো, রাসূলুল্লাহ সকালবেলা সকলের সামনে হাজির। বিবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন রাত পার হয়ে যখন সকাল আসবে আপনি সেই মুহূর্তে বলবেন বেশি ভালোবাসেন কাকে। এখন বলতে হবে আপনি বিবিদের ভিতরে বেশি ভালোবাসেন কাকে। রাসূল বলতেছেন তাহলে শুনে নাও, আমি বেশি ভালোবাসি তাকে রাতের বেলা একটা খেজুর দিয়েছিলাম যাকে। মারহাবা জোরে বলে, আরো জোরে, জোরসে বলো। পয়গম্বর বলে রাতের বেলা একটি খেজুর দিয়েছিলাম যাকে, তোমাদের ভিতরে বেশি ভালোবাসি তাকে। আপনারা আবার বলেন তো খেজুর কি একজনে পাইছে নাকি সবাই? সবাই যে পাইছে সবার খবর কি সবাই জানে? আমার নবী এক খেজুর দিয়ে সবাইকে খুশি করে দিয়েছেন। এটা হলো দাম্পত্য জীবন, এটা হলো ভালোবাসা। অত্যন্ত ধৈর্য দিয়ে পরিবার কন্ট্রোল করা লাগে, রাগ গোসা করলে হবে না। শয়তান চায় দীর্ঘ 25 বছর সংসার করতেছে, একটা তালাকের ব্যবস্থা করে দিই, মাথার ভিতরে একটা রাগ উঠায় দিই, একটা ডিভোর্স আর তালাক হয়ে যায়, 25 বছরের সংসারটা ভেঙে যায়। আছে না? না আহারে, একজন গরম হবে আরেকজন ঠান্ডা হবে, একজন গরম হবেন তো আরেকজন ঠান্ডা হবে। দুইজন যদি একসাথে গরম হন তাহলে কিন্তু শান্তি থাকবে। কোনোভাবে যদি বেগম বলে যে আমি তোমার ভাত খাবো না, আপনি যদি বলেন না তোরে আর ভাত দিব না, তাহলে কপাল খুলছে। যদি বলে ভাত খাবো না, আপনি বলবেন ঠিক আছে তুমি ভাত খাবা না, তোমাকে খিচুড়ি খাও। যদি খিচুড়ি দিয়েও কাজ না হয় তো বলবেন ঠিক আছে তোমার জন্য একটা শাড়ি আনবো একেবারে কালীগঞ্জ বাজার থেকে। এক শাড়ি দিয়ে যদি কাজ না হয়, আমাদের মা বোনেরা রাগ যত দেরিতে, রাগ যত দ্রুত ওঠে, আবার ব্যাঘ্যের রাগ তত দ্রুতই চলে যায়। একটু কৌশল, একটা শাড়ি না হবে না, দুইটা শাড়ি দিব তাও হবে না, তিনটা শাড়ি দিব, কখন দিব আগে তাড়াতাড়ি খাও। তাদের প্রতি ভালোবাসা মহব্বত রাখতে হবে। দেখেন একজন মেয়ে তার বিবাহের পরে তার মাকে ছেড়ে দিল, তার বাপকে ছেড়ে দিল, তার বান্ধবীদের সাথে কানেক্ট